দিয়ে দেবো তেল। তো এখন আমি এটা সার্ভ করব আমার হাজবেন্ড। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো কচু শাকের রেসিপি। তো কচু শাক গ্রামাঞ্চলে যেখানে সেখানে পাওয়া যায়। তো আজকে আমি কচু শাক রান্না করব। তো তোমরাও মাঝে মাঝে কচু শাক রান্না করে খাবা, কারণ কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন। তো সেটা আমাদের শরীরের পক্ষে উপকারী। তোমরাও রান্না করে খাবা। তো চলো আমি রান্না করে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন কচু শাক তুলে নিয়ে আসা যাক। তো আমার মোটামুটি কচু নেওয়া হয়ে গেছে। তো আরো ওই পাশে আরো অনেক কচু আছে। তো চলো ওখান থেকে কিছু কচু নিয়ে আসা যাক। তো বন্ধুরা, আমার কচু নেওয়া হয়ে গেছে। তো আমার এগুলো কচুই হয়ে যাবে। আমার কচু কাটা রেডি। তো এখন চলো এটা ধুয়ে নিয়ে আসি। তো আমার ধোয়া কমপ্লিট। তো এখন আমি এটা উনুনে বসিয়ে দিব আর বাকি মশলাগুলো রেডি করব। তো আমি এখন কড়াইটা বসাই দিব। তো কড়াই আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা। শুকনো লঙ্কা ইউজ করবো। দিয়ে দিলাম রসুন। শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। শুকনো লঙ্কার ঝালটাও যেমন অন্যরকম, তেমনি ফ্লেভারটাও অন্যরকম। এটাকে আমি ভেজে নিব। তো এরপর দিয়ে দেবো লবণ। তো এখন এটা আমি সামান্য পরিমাণে ভাজবো। তোমরা সবাই কচু শাক খেয়েছো মাছের মাথা দিয়ে, শুটকি মাছ দিয়ে, বাট আমি এটা নর্মাল শুধু কচু শাকের রেসিপি বানাবো। এখানে কোনো কিছু মাছ বা মাছের মাথা অ্যাড করবো না। কচুগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম আমি একটু পরিমাণে লবণ। লবণ আমি বেশি দিব না, অল্পই দিব। আর প্রথমে একবার দিয়েছি লবণ। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। এরপর দিয়ে দিব জিরে গুঁড়া। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে মিট মশলা। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব। তো এরপর আমি দিয়ে দিব টমেটো কুচি। কচুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবু, গন্ধরাজ লেবু, যাতে গলায় না ধরে। তো আমি দিয়ে দিলাম লেবু। এরপর এটাকে আমি একটু ভালোভাবে ভাজবো। এরপর আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। তো আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমার কচু শাক রেডি। তো এখন আমি এটা সার্ভ করব আমার হাজবেন্ডকে।